আমরা কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থার জন্য আমরা ভোট দিব, ওই ভোটই হবে আমাদের জন্য ইবাদত, ওই ভোটই হবে আমাদের জন্য ফরজ। আমরা সেই ভোটই দিব যে ভোট আল্লাহ রসুলের পক্ষে যায়, যে ভোট, যে রায় আপনার কোরআন সুন্নাহর পক্ষে যায়, সেই পক্ষে আমরা সেই দিকে আমরা আমাদের ভোট দিব, এই আশা রাখতে হবে। মনে রাখবেন, আপনার ভোটের দ্বারা একজন নির্বাচিত হলে সে ক্ষমতায় যাওয়ার পরে যত অন্যায় করবে, দেশের সম্পদ যত লুটপাট করবে, ও যত গুনার ভাগীদার হলো, আপনার ভোটের কারণে সব গুনার ভাগীদার আপনিও হবেন। এতে কোনো আপনি সেখান থেকে রেহাই পাবেন না, যেহেতু আপনার পাওয়ারই সে পাওয়ারফুল হয়েছে। তাই আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন আল্লাহ রসুলের পক্ষে কথা বলার জন্য, ন্যায় নিষ্ঠাবানভাবে সততার সহিত দেশ ও সমাজের খেদমত করার জন্য এমন একটি ব্যক্তিকে যদি আপনি ভোট দেন, তাহলে ওই ভোটের কারণে সে যত নেকের কাজ করলো, যত ভালো কাজ করলো, সেই ভালো কাজের অংশীদার যিনি ভোট দিয়েছেন তিনিও সমপরিমাণ পাবেন। সম্মানিত সরসাকবাসী, ইতিপূর্বে আপনারা জেনেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁদপুর ৫ আসনে সুন্নিয়তের পক্ষে, বৃহত্তর সুন্নি জোটের পক্ষে আমি অদম বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের লক্ষ্যে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বহু দল ক্ষমতায় এসেছেন, আবার বিদায় নিয়েছেন, কিন্তু সুন্নিয়তের জন্য তারা কিছুই করে নাই। অথচ এই দেশের মধ্যে শতকরা অন্তত 70% সুন্নি, এই সুন্নিয়তের জন্য তারা কিছুই করে নাই। আমরা অতীতে দেখেছি ওরা বারবার সুন্নিয়তকে, সুন্নি জনতাকে তারা অবহেলা করেছে। আপনারা জানেন ইতিপূর্বে তারা যারা ক্ষমতায় এসেছেন অনেকেই, কেউ বিভিন্ন দেব দেবী, রাম শাম যদু মধু ইত্যাদি তারা ছাত্রদের স্কুলের বা বিভিন্ন আপনার ক্লাসের মধ্যে সেগুলো তারা পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং ইদানিংকালে পাঠ্যপুস্তকের নবম শ্রেণীর মধ্যে ছিল রসুলে পাকের জিয়ারতের ব্যাপারে একটা সূচি অধ্যায়, সেটাও এই বছর এই ইউনূস সরকার আসার পরে সেটা বাদ দিয়ে দিয়েছে। ওরা নবীর ওসিলাকে তারা মানে না। এই সমস্ত আস্পর্ধা দিন পি দিন এক এক পরে এক বাড়তি আছে। তাদের সকলেই কেউ সুন্নিয়তের বন্ধু না, সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য সংসদের মধ্যে কেউই নাই। তাই আমরা বাংলাদেশের সকল সুন্নি উলামায়ে কেরাম, সকল সুন্নি জনতা, সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ এবার সিদ্ধান্ত নিয়েছেন আগামী পার্লামেন্টের মধ্যে যেন আমাদের সুন্নিয়তের প্রতিনিধি যায়। এই জন্য বৃহত্তর সুন্নি জোট নামে একটি জোট গঠন করা হয়েছে। এই সুন্নি জোটের পক্ষ থেকে এবছর 64 জন সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? 64 জন সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে তারা নির্বাচনী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমি গুনাগার এই চাঁদপুর 5 আসনে তথা শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তির এই আসনে নির্বাচন করতেছি। আমাদের দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের একমাত্র চাওয়া পাওয়া হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, বাংলাদেশটা যেন সেই আদলে দেশ এবং সমাজ চলে। কি বলেন? বহু নেতা নেত্রীর আদর্শের দেশ চালাইছেন, সেটা আমরা বাংলাদেশের মানুষেরা দেখেছি। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বাংলাদেশটা যদি চলে, তাহলে এই বাংলাদেশের মধ্যে দুর্নীতিবাদদের কোনো স্থান থাকবে না, সন্ত্রাসবাদের কোনো স্থান থাকবে না,
জঙ্গিবাদের কোনো স্থান থাকবে না। এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, মা বোনেরা তাদের ইজ্জতের নিরাপত্তা পাবে। এবং বিশেষ করে আজকে যারা ক্ষমতায় যারা এসেছেন এবং বর্তমানও আছেন, তারা মানুষের ভাগ্যের পরিবর্তন কথা বলে গদিতে যায়, আর এই দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। জনগণ গরিব থেকে গরিবই হয়ে আছে। বাংলাদেশ আর সে শান্তির মুখ দেখছে না, বাংলাদেশ আর গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে। ভাইয়েরা আমার, এই লুটেরাদেরকে সংসদ থেকে বিতাড়িত করতে হলে একমাত্র কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা যারা কায়েম করার জন্য রাজনীতি করে তাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে। তাহলেই এই দেশ একমাত্র বিশ্বের মধ্যে উন্নত দেশ হবে, শান্তির দেশ হবে, জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আমরা দেখেছি সাধারণ কতগুলো নেতা ফেতা যদি ক্ষমতায় যায়, রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এমন আছে না নাই? তাদের এই দেশের টাকা, জনগণের টাকা শোষণ করে, কেউ সুইস ব্যাংকের মধ্যে জমা করে, কেউ আমেরিকা, কেউ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে তারা সেগুলো পাচার করে ভোগ বিলাসের সাথে আরাম আয়েসে তারা তাদের সন্তান নিয়ে বিদেশে বসবাস করতেছে। আর এদেশের গরিব মানুষ গরিবের মধ্যেই পড়ে আছে। তাই আপনাদের সকলকে বলবো, আসুন আমরা আর কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করব না। কোনো ব্যক্তি বিশেষের আদর্শকে কায়েম করার জন্য আমাদের মহামূল্যবান ভোট তাদেরকে দিব না। আমরা কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থার জন্য আমরা ভোট দিব। ওই ভোটই হবে আমাদের জন্য ইবাদত, ওই ভোটই হবে আমাদের জন্য ফরজ। আমরা সেই ভোটই দিব যে ভোট আল্লাহ রসুলের পক্ষে যায়, যে ভোট, যে রায় আপনার কোরআন সুন্নাহর পক্ষে যায়, সেই পক্ষে সেই দিকে আমরা আমাদের ভোট দিব। এই আশা রাখতে হবে। মনে রাখবেন, আপনার ভোটের দ্বারা একজন নির্বাচিত হলে সে ক্ষমতায় যাওয়ার পরে যত অন্যায় করবে, দেশের সম্পদ যত লুটপাট করবে, ও যত গুনার ভাগীদার হলো, আপনার ভোটের কারণে সব গুনার ভাগীদার আপনিও হবেন। এতে কোনো আপনি সেখান থেকে রেহাই পাবেন না, যেহেতু আপনার পাওয়ারই সে পাওয়ারফুল হয়েছে। তাই আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন আল্লাহ রসুলের পক্ষে কথা বলার জন্য, ন্যায় নিষ্ঠাবানভাবে সততার সহিত দেশ ও সমাজের খেদমত করার জন্য এমন একটি ব্যক্তিকে যদি আপনি ভোট দেন, তাহলে ওই ভোটের কারণে সে যত নেকের কাজ করলো, যত ভালো কাজ করলো, সেই ভালো কাজের অংশীদার যিনি ভোট দিয়েছেন তিনিও সম পরিমাণ পাবেন। কথা বুঝছেন না? তাই আপনারা সকলকে মানুষকে বুঝাবেন যে আসুন আমরা আর অন্য কোনো দলের তলপির বাহক হব না, সেটা আর আমরা ধরবো না। এবার আমরা সুন্নিদেরই আমরা ক্ষমতাবান হব। অতীতে আমরা দেখেছি আপনার বিভিন্ন বাতিল ফেরকা, বাহাত্তর দল জাহান্নামী ফেরকা, যারা নবী অলির দুশ্মন, ওরা এবারকার পায়তারা করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ওরা যদি ক্ষমতায় যায়, এই দেশে সুন্নিয়তের অস্তিত্ব থাকবে না, এদেশের মধ্যে কোনো আল্লাহর ওলিদের মাজার থাকবে না। ইতিপূর্বে তারা প্রায় কয়েকশো মাজারগুলিকে গুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, বহু সুন্নি আলেম ওলামাদেরকে হত্যা করেছে। তাই ওরা যদি ক্ষমতায় যায়, আরও যে কী কর্ম অরাজকতা তার কোনো শেষ নাই। এরা স্বাধীনতার দুশ্মন, এরা নবী অলির দুশ্মন, এরা জাতির দুশ্মন। সুতরাং এদেরকে রুখতে হলে আমাদেরকে রাজনৈতিকভাবে সুন্নিয়তের প্ল্যাটফর্ম নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক না বা ঠিক? আমাদেরকে সুন্নিয়তের প্ল্যাটফর্মে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের অন্য কোনো দল আমাদের বন্ধু নয়, সুন্নিয়তের বন্ধু নয়। সুন্নিয়তের বন্ধু একমাত্র মদিনাওয়ালা, সুন্নিয়তের বন্ধু আল্লাহ রসুল। সুতরাং আমরা আল্লাহ রসুলের পক্ষে কাজ করব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইনশাআল্লাহ যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, সেই মহান আল্লাহই আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, ভয় পেও না, চিন্তিত হও না, সত্যের পথে তুমি এগিয়ে যাও, আল্লাহ তাকে গায়বী সাহায্য দান করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরেকটি কথা বলে দিচ্ছি, আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছেন
লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আল্লাহ বলেন আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে চেষ্টা করে সেই চেষ্টার ফল আমি দিব। আমি যদি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর বলি, আল্লাহ তুমি এই দেশের মধ্যে সুন্নিয়তের রাজ কায়েম করে দাও, কোরআন সুন্নাহর রাজ কায়েম করে দাও, আর দোকানে বসে বসে তসবিহ টানেন, খানকায় বসে বসে তসবিহ টানেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যদি আসতো তাহলে দয়াল নবী 1500 বছর পূর্বেই মসজিদের মধ্যে বসেই তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। নবী শিক্ষা দিয়েছেন মসজিদে থেকে খানকায় থেকে বসে দোয়া করলে চলবে না। আমি রসুল যেভাবে রাজপথে আন্দোলন করি এভাবে তোমরা রাজপথে আন্দোলন করো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। নবী এই জন্য 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিজেই পালন করেছেন। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, ঘরে ঘরে মানুষকে বুঝাতে হবে। মানুষের মাথার মধ্যে যে মানব রচিত মতবাদ যে ঢুকে গেছে ওটাকে বের করে দিয়ে ওখানে কোরআন সুন্নাহর মতবাদ ঢুকাতে হবে। মানুষকে বুঝাতে হবে, ঘরে ঘরে মা বোনদেরকে বুঝাতে হবে, যার আমরা গুনার কাজ করব না, আমরা এবার রায় দিব কোরআন সুন্নাহর পক্ষে, সুন্নিয়তের পক্ষে। এই জিনিসটা যারা করবেন তারা প্রত্যেককে জিহাদের সওয়াব পাবেন। যেহেতু আমরা হক প্রতিষ্ঠা করতে চাই, নবীর আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আওয়াজ করে বলে না আমিন। আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নেই, দুনিয়াবি কারো খোদা না করুক মানুষের হক নষ্ট করার কোনো উদ্দেশ্য লক্ষ্য নাই। আমার উদ্দেশ্য লক্ষ্যই হলো আল্লাহ রসুলের রেজাবন্দি, নবীর আদর্শ সমাজে কায়েম করা, কোরআন সুন্নাহর সমাজ কায়েম করা। তাহলে এই দেশ হবে সোনার দেশ, এই দেশ হবে বিশ্বের মধ্যে উন্নত দেশ। আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। সকলের বাড়িতে যেয়ে মানুষের কাছে কাছে গিয়ে আমার এই নির্বাচনী দাওয়াত পৌঁছানো সম্ভব না, তাই আপনারা প্রত্যেকে আল্লাহ রসুলের সৈনিক হয়ে কোরআন ও সুন্নাহর খাদেম হয়ে আপনারা প্রত্যেকের কাছে এই চেয়ার প্রতীকে ভোট দেওয়ার জন্য দাওয়াত দিবেন, মানুষকে বলবেন। এটাই আমার আপনাদের প্রতি দাবি রলো, সরসাকবাসীদের প্রতি দাবি রলো। আমি একটাই কথা আবারও আপনাদেরকে বলছি, দুনিয়ার কোনো চাওয়ার জন্য আমি এই নির্বাচন করি না, একমাত্র করছি এই জন্যই যে সংসদে গিয়ে যেন বাংলার জমিনে নবীর পক্ষে কথা বলতে পারি, ওলি আল্লাহদের পক্ষে কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি। মানুষের ন্যায্য হক যেন মানুষে পেয়ে যায় তার জন্য কাজ করতে পারি। এই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য কোনো লক্ষ্য নাই। আপনারা আগেও দেখেছেন যারা ক্ষমতা গিয়েছে বাতিলেরা তাদের সাথে বসে মিশে এমনভাবে হয়েছে যে সুন্নিয়তের বহু ক্ষতি করে দিয়েছে। এবারও দেখা যায় বড় একটা দলের সাথে বাতিলেরা মিলে মিশে কতগুলি আসন নিয়ে এবারও তারা এমনভাবে তারা ষড়যন্ত্র করতেছে, সামনে তারাও এইভাবে সুন্নিয়তকে দাফন করার জন্য অনেক অনেক চেষ্টা ষড়যন্ত্র তাদের রয়েছে। তাই আমরা যদি সুন্নিরা বারবার অন্যের দিকে তাকিয়ে থাকি তাহলে এটা লজ্জাজনক। এর জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিবসে জবাবদিহি দিতে হবে। আমাদেরকে আমাদের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে, সুন্নিরা সুন্নিদের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা কারো কাছে আর ধর্ণা দিতে রাজি না, ঠিক না বাড়ি? আমরা সুন্নিরা আর কারো দলের সাথে কাছে ধর্ণা দিতে রাজি না। আমরা আমাদের শক্তি নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এদেশের মধ্যে যত পীর ওলি আল্লাহদের ভক্তবিন্দু রয়েছেন ওনারা যদি একজোট হয়ে সুন্নিয়তের বাক্সায় যদি ভোট দেয়, সুন্নিয়তের প্রতীকে ভোট দেয়, তাহলে অন্য যত দল আছে এগুলো সব বন্যার মতো ভেসে যাবে। আমাদের দরকার ঐক্যবদ্ধ। আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রুজুকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। আমরা যদি ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ আমাদের এই অনুকূলে থাকবে এই বাংলাদেশের সংসদ। আল্লাহ কবুল করুন, আমিন বলি। আপনারা যারা কষ্ট করে আমার কথা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। বিশেষ করে আগামী 12 তারিখে যেন আমরা আগ পর্যন্ত আমরা যেন আর ঘরে বসে না থাকি, আমরা যেন কোরআন সুন্নাহ রাজ কায়েমের আন্দোলনে ঘরে ঘরে গিয়ে এই দাওয়াত পৌঁছিয়ে দেই। আল্লাহ কবুল করুন। এখানে একটি কথা রয়েছে যে আমি আপনাদেরকে অনেকে অনেক মুরিদানের আছেন উল্টাপাল্টা বুঝায়, হুজুরে কেন আসছে?
হুজুর কেন এই 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 নির্বাচন করে? আরে হুজুরে এই জন্য নির্বাচন করে, যদি আল্লাহর নবী রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ না করতেন, সিদ্দিকে আকবর যদি রাষ্ট্র দায়িত্ব আমিরুল মুমিনিন হয়ে দেশ না চালাতেন, ফারুকে আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন, দেশ চালিয়েছেন, ওসমান জিন্নুরাইন যাকে নবী দুইটি জান্নাতের মালিক বানিয়েছেন, নবী দুই সন্তান যার কাছে বিয়ে দিয়েছেন, তিনি যদি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক না হতেন, দেশ যদি না চালাতেন, হজরতে আপনার মাওলা আলী শেরে খোদা যাকে আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী, সেই মাওলা আলী শেরে খোদা যদি রাষ্ট্রপ্রধান যদি না হতেন, তাহলে বাহাদুর শাহ জীবনে কখনো এই পথে আসতেন না। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি যদি নবীর উম্মত দাবি করি, তাহলে নবীর সুন্নতের দিকে আমাকে অগ্রসর হতে হবে। আর নবীর সুন্নত বা সুন্নতি হলো রাষ্ট্রের ক্ষমতায় বসে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও রব্বানা আফরিগ আলাইনা ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যেন বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ, তোমার হাবিব যেই নিয়মে দেশ চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যেই নিয়মে দেশ চালিয়েছেন, ওই নিয়মে যেন আমরা বাংলাদেশটা গড়তে পারি, সেই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশ থেকে চিরতরে নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ, যত দুর্নীতিবাজ আছে বাংলাদেশকে চিরতরে আল্লাহ নেস্তে নাবুদ করে দাও বাংলাদেশ থেকে। ইয়া আল্লাহ, বাংলাদেশকে সোনার দেশ হিসাবে কবুল করে নাও, বাংলাদেশকে জঙ্গিবাদ থেকে হেফাজত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, প্রত্যেকের ব্যবসায়ীদের মধ্যে বরকত দান করে দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও, কৃষকের ক্ষেত খামারের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ মাওলানা কফিলউদ্দিন এবং তার সন্তান দুইজন, আরো অনেকে আল্লাহ ইন্তেকাল করেছেন, যত আশিকারা আল্লাহর প্রত্যেককে মাগফিরাত নসিব করে দাও। আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।